আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মূলত দেখব কিভাবে গ্রামারলি যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করতে হয় ফ্রিলি, এবং কিভাবে আমরা আর্টিকেল গুলোকে গ্রামারলির মাধ্যমে কারেকশন করে নিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট গ্রামারলি ওয়েবসাইটে যাব, গুগলে সার্চ করলে হবে গ্রামারলি, দেন গ্রামারলি ফর ইওর ডেস্কটপ ডাউনলোড করব আমরা। তো এখানে আমরা ডাউনলোড অপশন আছে, আমরা ডাউনলোড অপশনে প্রেস করলে অটোমেটিক্যালি ডাউনলোড চলে আসবে। সো অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে, তো আমি সেটাকে ইনস্টল করে দিচ্ছি। ওকে, তো একটু ওয়েট করবো আমরা। ওই ডাউনলোড হয়েছে না? ওকে, ঠিক আছে। সো চলে আসবে আমাদের। আসার পরে সাইন ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, আর না থাকলে সাইন আপ করবো আমরা ফর ফ্রি। তারপর তো আমি রাইসার পিসি ইউজ করতেছি, তো সেখানে রাইসার যে অ্যাকাউন্টটা আছে এটাই তো তোমার অ্যাকাউন্ট না? আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে কন্টিনিউ করব। ওকে, ওপেন গ্রামারলি। গ্রামারলি সবসময় একটু সময় নেয়, হ্যাঁ। ওকে, জাস্ট ওদের কিছু কিভাবে কি করতে হবে জাস্ট ওগুলো লেখা আছে। ফিনিশ ডেমো শেষ। ওকে, কন্টিনিউ। আমরা ফ্রিতে প্রেস করলেই হবে, আমাদের প্রো দরকার নাই, আমরা গরিব মানুষ, আমরা ফ্রি ইউজ করে অভ্যস্ত। আচ্ছা, দুই ভাবে আমরা চেক করতে পারি আমাদের গ্রামারলি, আমাদের আর্টিকেল গুলো আর কি। আহ, আমরা সাধারণত কি করবো, আমরা প্রজেক্ট স্কুল এগুলো কাজ করবো, তাই না? স্কুল ওয়ার্ক দিয়ে দিই আমরা, ঠিক আছে। ডান দিলে ওরা একটা আর কি ফরম্যাট রেডি করে দেয় যাতে করে আমাদের ইজি হয়। এখানে এসে কিছু জিনিস আমরা কাজ করব, যেমন আমাদের অ্যাপসটা তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, রাইটিং ইজ ফর স্কুল, এটা আমরা আগেই সিলেক্ট করছি, ঠিক আছে। গ্রাজুয়েশন দিলে দিলে, না দিলে নাই। সেটিংসে গিয়ে এখানে কিছু কাস্টমাইজেশন করা ভালো। ওকে, সব কাস্টমাইজ করা আছে, সো এটার দরকার নেই। গ্রেট। এখন আমরা কিভাবে, এই যে আমরা কি করব, গ্রামারলিতে ডাবল প্রেস করব। প্রেস করলে অটোমেটিক্যালি গ্রামারলি আমাদের পিসিতে ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা গ্রামারলি ওয়ার্ডের জন্য আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, গ্রামারলি ফর ওয়ার্ড, হ্যাঁ, মাইক্রোসফট অফিসের জন্য আমরা একটু ডাউনলোড করে নিব আলাদা করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আগে আলাদা আলাদা করে ডাউনলোড করা লাগতো, হ্যাঁ। এই যে অ্যাপস, এই যে এখানে এখানে ইনস্টল, আমরা ক্রোমের জন্য ইনস্টল করব, যে আমরা যে সফটওয়্যারটা আর কি ব্রাউজারটা ইউজ করবো সেটার জন্য, ঠিক আছে। এই অ্যাড টু ক্রোমে চলে যাব, অ্যাড এক্সটেনশন, দেন আমরা আইফোন আইপ্যাড যারা ইউজ করে তারা যদি চায় এখানে অ্যাড করতে পারে। আচ্ছা, আর আগে ওয়ার্ডের জন্য আলাদা করে এক্সটেনশন অ্যাড করতে, আমার মনে হয় এখানে সরাসরি ওয়ার্ডে অ্যাড হয়ে যাওয়ার কথা। ওকে, এখন দেখি এটা কি সেট হয়েছে কিনা, হ্যাঁ। এটাকে, এটা সেট করা আছে তোমার? সেট তো করা আছে না? জাস্ট ওয়ার্ডটাকে আবার ইয়ে করি। নেক্সট, কন্টিনিউ। ওকে, এই যে ট্রাই ফর গুগল ডক, দরকার নাই, সমস্যা নাই। আচ্ছা, এই যে এটা গ্রামারলি যখন অ্যাপস ওপেন করব তখন অটোমেটিক্যালি আসবে। সেটিংসে গিয়ে আহ বেশিরভাগ সময় আমরা ব্রিটিশ ইংলিশ ইউজ করি, রাইট?
আমরা ব্রিটিশ ইংলিশটাই রাখবো কাস্টমাইজেশনে গিয়ে। আর হচ্ছে বাকি সব ওকে আছে, অ্যাকাউন্ট তো আছে। ঠিক আছে, ব্লক সাধারণত অনেক সময় যদি কিছু কোনো অ্যাকাউন্ট মানে ওয়ার্ডে বা কিছুতে ব্লক করে যায় তখন ব্লক করে ফেলবো, আর কিছু না। ঠিক আছে, ওকে, বাকি সব সেট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, জাস্ট এখানে থেকে ওয়ার্ড ফাইলটা অন করবো। ওকে, ওয়ার্ড ফাইল অন করে ধরো আমার একটা পেপার আর্টিকেল আমরা কাজ করবো, এটাই তো না, জাস্ট কাজ করবো। আচ্ছা, তো এখানে দেখা যাবে অটোমেটিক্যালি গ্রামারলি কারেকশন চলে আসবে, হ্যাঁ। বা যদি একটু সময় নেয়, তো যদি এখানে না আসে, তাহলে যেটা করা যায়, আমরা চাইলে ধরো এই পুরা পেপারটা আমরা গ্রামারলিতে ওপেন করতে পারি, হ্যাঁ। আসছে না, এটা ইয়ে আসছে, পেপার এখন আসেনি। তো যদি না আসে কোনো সমস্যা নেই, সিলেক্ট করে ধরো আমি এতটুকু অংশ কারেকশন করবো, হ্যাঁ, ধরে ধরে কারেকশন করা যায়, অ্যাবস্ট্রাক্টটা নিয়ে কপি করলাম। ধরো আমি এই অংশটাকে চেক করবো যে গ্রামারলিতে আমার ঠিক আছে কিনা, হ্যাঁ। আমি এখানে গ্রামারলি অ্যাপসটা অন করে এখান থেকেও সরাসরি করা যায়, আবার চাইলে তুমি অনলাইনেও করতে পারো, ঠিক আছে। ওকে, এই যে নিউ ডকুমেন্ট, হ্যাঁ, নিউ ডকুমেন্ট প্রেস করলে এখানে মানে গ্রামারলি অ্যাপস থেকে সরাসরি নিউ ডকুমেন্ট, ঠিক আছে। নিউ ডকুমেন্ট দেওয়ার পরে দেন এখানে হচ্ছে কি আমি আমার পেস্ট করে দিবি। ওকে, আচ্ছা, তারপর দেখো এই যে কতগুলো কারেকশন আসছে, হ্যাঁ। যে আমার এখন সবগুলো কারেকশনই কিন্তু আবার ইয়ে করতে চাও না, বুঝে শুনে পড়ে পড়ে কারেকশন করবে যতটুকু পারো, হ্যাঁ। বিকজ দেখা যাচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, এখন ওই যেমন ব্যাকগ্রাউন্ডে বলতে কি কারেকশন দিচ্ছে দেখি আমরা, এই যে সবগুলো আস্তে আস্তে একটু কি করছে আর কি। প্রো সাজেশন আমাদের দরকার নেই, ঠিক আছে, আমরা যেগুলো পাই ফ্রি ওগুলোই যথেষ্ট। এখানে গিয়ে জাস্ট একসেপ্ট দিবা, এই যে মাঝখানে তোমার একটা স্পেস বেশি আছে আর কিছু একটা দিছে, হ্যাঁ, ওটাকে কারেকশন করে দিলাম। মানে ব্যাকগ্রাউন্ডের পরে কোলনটা মাঝখানে হবে না, হ্যাঁ, মানে কোনো স্পেস থাকবে না। তারপরে এই যে অ্যান্টেরিয়র, ঠিক আছে, এটার আগে দেওয়া হবে, হ্যাঁ। তারপরে যে নি এর আগে এই যে দা হবে, ঠিক আছে। কারণ এগুলো আমরা তো আসলে মানে পিওর ইংলিশ পার্সন না, আমাদের ভুল হইতেই পারে, অসুবিধা কিছু না, ঠিক আছে। তো এখানে আবার কিছু কারেকশন দেয় যে ইমপ্রুভ ইউর টেক্সট, হ্যাঁ, এই ভার্সনে তুমি চাও কিনা। ঠিক আছে, তুমি চাইলে যদি তোমার মনে হয় যে দেখো এটা একটু পড়ে নিবা আগে, যেমন প্যাটেলার ফিমোলার প্যাটেলার ফিমোলার পেইন সিনড্রোম কজেস পেইন ইন দ্য anterior region of the knee or particularly around the patella and develop progressively। তো ওরা বলতেছে প্যাটেলোফিমোরাল সিনড্রোম পিএফপিএস causes pain in the anterior region of the knee particularly around the patella and develops progressively। আমার মনে হয় এটা বেশি ভালো লাগছে, তাই না? তাহলে আমি ইউজ দিস ভার্সন দিলাম, ঠিক আছে। এটা ইউজ করলে আবার এআই ডিটেক্ট করবে না না তো? না না না, সব ক্ষেত্রে ইয়ে হবে না, কারণ তুমি তো লেখাটা তোমার, ও তো গ্রামারলি কারেকশন করে দিচ্ছে, ঠিক আছে। তুমি তো একবার ওর মতো হুবহু লিখছো না। এখানে যেমন গ্রামারলি যে এটা যেমন সংক্ষেপ না দিয়ে এটা দিলাম, সমস্যা কি, ঠিক আছে। তো তুমি এটা পড়ে পড়ে দেখলা, তারপরে যদি এআই ডিটেকশন খায় সেটা আবার তুমি দরকার হলে নিজের মতো চেঞ্জ করে নিলা। কিন্তু গ্রামাটিক্যাল যে কোনো জার্নালে কিন্তু আগেই বলে দেয় তোমার গ্রামাটিক্যাল কারেকশন করে নিতে হবে, বুঝছো। কোনো একজন যে গ্রামার মানে ইংলিশে দক্ষ আছে বা কেউ স্কিলফুল আছে, তার মাধ্যমে গ্রামার কারেকশন করে তারপর কিন্তু পেপার সাবমিট করতে হবে। সো এখন আমাদের তো আসলে ওইভাবে খোঁজা সম্ভব না, গ্রামার আছে গ্রামার দিয়ে করে দিব, ঠিক আছে, বুঝতে পারছি। যেমন এখানে দেওয়ার আর দরকার নাই, হ্যাঁ, তুমি এটা ইউজ করো। ওকে, তো এইভাবে ধরে 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 যেগুলো আছে সব ফ্রিতেই কারেকশন করে নিতে পারবা, ঠিক আছে। তোমারটা আমি জানি না কেন আসছে এরকম ওয়ার্ড পুরনো, এই কারণে নাকি এখানে অটোমেটিক্যালি গ্রামার লিক ইয়া শো করে, ঠিক আছে। যারা হয়তো 16 ওই যে 2019 যেটা ইউজ করে ওয়ার্ড, তাদেরটা আবার শো করা হয়তো, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে আজকে রেকর্ড এতটুকুই থাকলো। সবার কিন্তু গ্রামারলি দিয়ে কারেকশন করে নিতে হবে কিন্তু, হ্যাঁ। গ্রামারলি কারেকশন না করো মানে গ্রামাটিক্যাল যদি কারেকশন না করো, ঝামেলা হবে।